জুলাই আগস্টে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলককে সোমবার সকালে প্রিজন ভ্যানে আনা হয় সিএমএম আদালতে। এদিন নতুন 3টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টা মামলায় মেনন ও ইনুকে আসামি করা হয়েছে। রামপুরা ও শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, জুলাই আগস্টের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। যেহেতু এরা এজাহার নামী আসামি, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অতএব তাদেরকে যেহেতু এজাহার নামিয়ে তাদেরকে এই মামলা সরেস করা হোক। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিন আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, হাই সিকিউরিটি সেলে 4 হাত বাই 5 হাত জায়গায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রাখা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি, এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে, তারা অনিরাপত্তায় ভুগছে। এই বিষয়টা বিজ্ঞ আদালতে জানিয়েছি মৌখিকভাবে। এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে, আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো। আইনজীবীদের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি এমন দাবি করতে পারেন কিনা আসামি পক্ষের আইনজীবীরা এবং কতদিন লাগতে পারে তাদের বিচার কার্য পরিচালনায়। সংকীর্ণ একটা জায়গায় তাকে রাখা হয়, এরকম এটা সঠিক না। জেল কোড অনুযায়ী আসামিদেরকে তাদেরকে তারা ডিভিশনপ্রাপ্ত আসামি, তাদেরকে সুন্দর এবং সঠিক জায়গায় রাখা হচ্ছে। আইনে যেটা আছে যে 30 দিনের ভিতরে চার্জশিট দেয় কোনো মামলায়, 60 দিনের ভিতরে চার্জশিট দেয়, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে, 120 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে। তারপরে যদি না পারে ওই সময়ে তদন্ত সমাপ্ত করতে, তাহলে বিজ্ঞ আদালতের অনুমতি নেওয়া আরও সময় নিতে পারে, কিন্তু শেষ সময় নাই। আগামী 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। মশিউর অনিক, এখন, ঢাকা।